सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपद्वंद्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् धैर्यं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनु तं शरणं भीत्तात्तिहं पुनतपालभवद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागर स्वसागर सारमूर्तिः साराधिकामयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदी गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकाबदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
যে বা মৈষে কিত সৌহৃদার্থা জনেষু দেহান্তরবার্তিকেষু গেহেষু জয়াত্মজরাতিমসু ন প্রীতিযুক্তা জবদার্থাশ্চ লোকে যে বা মৈষে কিত সৌহৃদার্থা জনেষু দেহান্তরবার্তিকেষু গেহেষু জয়াত্মজরাতিমসু ন প্রীতিযুক্তা জবদার্থাশ্চ লোকে। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, যে বা যারা অর্থ বিত্ত আদি প্রতিষ্ঠা সংগ্রহ করে নিজের ভোগের কাজে লাগাতে চাইছেন, ভগবান আশীর্বাদ করুন, আমার জীবনের শেষ সময় পর্যন্ত তাদের মুখদর্শন যেন আমার না করতে হয়। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, যে বা যারা অর্থ বিত্ত প্রতিপত্তি সমস্ত সংগ্রহ করে ভগবৎ সেবায় না নিয়োজিত করে এরা নিজেদের অধিকতর লাভ পূজা প্রতিষ্ঠা সংগ্রহের জন্য যারা ব্যস্ত হচ্ছেন, ব্যবহার করছেন, ভগবান করুন, ভগবান আশীর্বাদ করুন, যেন আমার জীবনের শেষ সময় পর্যন্ত ওই সব পাষণ্ডগণের মুখ দর্শন আমার না করতে হয়। প্রভুপাদ জানাচ্ছেন, ভোগ্য অর্থের যে লোভ আমার শত্রুরও যেন না হয়। যারা আমাকে শত্রু মনে করে, আমার কোনো শত্রু নাই, তথাপি কেউ যদি মনে করে আমি শত্রু, সেই সকল ব্যক্তিগণেরও যেন ভোগ্য অর্থের ভোগ তাদেরও যেন এই ধরনের বাসনা না জন্মায়, কারণ এ থেকেই অনন্তকালের জন্য নরকে যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে, অন্য কোনো রাস্তা খোলা থাকে না। আমাদের জীবনের উৎস নয়, প্রভুপাদ জানাচ্ছেন, আমাদের জীবনের উৎস নয় প্রচুর পরিমাণে অর্থবিত্ত সংগ্রহ করব। আপনারা ভুল বুঝবেন না, আমাদের জীবনের এইটা উদ্দেশ্য নয় যে আমরা প্রচুর পরিমাণে অর্থবিত্ত সংগ্রহ করে বাহাদুরি দেখাবো, লেজ নাড়ব, তাহলেই আমাদের গুরু বৈষ্ণবকে অপমান করার স্পর্ধা হবে। ভগবান করুন যেন আমাকে কোনো প্রতিষ্ঠা না দেন, আর যদিও ছিটোপোড়া দেন এটার জন্য বৈষ্ণব প্রতিষ্ঠার খাতায় চলে যায়। যে কোনোভাবেই প্রভুপাদ জানাচ্ছেন যে আমার ভোগ্য অর্থের লোভ যেন আমার শত্রু যারা আমাকে মনে করেন তাদের যেন না হয়। এটা কি বিভৎস, কি ভয়ঙ্কর, এটা যারা তত্ত্ববিদ তারা ছাড়া বাকি কেউ উপলব্ধি করতে পারে না, বাকি কেউ উপলব্ধি করতে পারে না। প্রভুপাদ প্রার্থনা করছেন ভগবৎ চরণে যে আমার জীবনে যারা আমাকে শত্রু বলে গ্রহণ করলো তাদেরও অমঙ্গল কামনা যেন আমার হৃদয়েতে কোনোদিন না ওঠে, তাদের কেবল মঙ্গল কামনাই আমি যেন করতে পারি। প্রভু এই আশীর্বাদ আপনি আমায় করুন, এছাড়া অন্য কিছু আমাদের প্রার্থনা নাই। মানুষের জীবনের পাষণ্ডতার জন্ম নেয় পূর্ব খারাপ সংস্কার থাকলে। পূর্ব সংস্কার, এই জন্মের সংস্কার, তাতে বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব অবহেলা, এগুলো সব ক্যাটালিটিস্টের কাজ করে। কেমিক্যাল রিয়াকশানে যেন একটা ক্যাটালিস্ট অ্যাড করলে পরে রিয়াকশানটা স্মুথলি এবং তাড়াতাড়ি হয় নরকে যাওয়ার। এইভাবে প্রভুপাদ বলছেন, যখনই আমার অর্থবিত্ত প্রতিপত্তি প্রতিষ্ঠা সংগ্রহ হবে, তখন যে গুরু বৈষ্ণবকে আমি পূর্বে সম্মান করতাম, আদর করতাম, আমার সংস্কার ততটা ভালো ছিল না, আর দীক্ষাও বাস্তবিক হয় নাই, কারণ দীক্ষা হলে পরে শরণাগতি থাকতো, লৌকিক দীক্ষা হয়েছে,
তাতে আমার গুরু বৈষ্ণবকে অপমান করার স্পর্ধা দেখা দেবে, এটা স্বাভাবিক। যখনই আমার অর্থ প্রতিপত্তি এইসব বৃদ্ধি পাবে, তাহলেই আমাদের গুরু বৈষ্ণবকে অপমান করার স্পর্ধা হবে। আমরা মনেই করতে পারবো না যে বৈষ্ণবের চরণ রেণু ভগবান মাথায় নেন, এই কথাটা আমি ভুলে যাব। আমি মনে করব আমার চরণধূলি সবাই নিক, জগতের লোক আমাকে সেবা করুক, আমি সেব্য বস্তু, এই বিচারটা আমাকে গ্রাস করবে। আমি অনন্তকালের জন্য নরক পথের যাত্রী হয়ে যাব। আমি অনন্তকালের জন্য নরক পথের যাত্রী হয়ে যাব, এর পেছনে অন্য কোনো ব্যাপার নাই। যাদের কর্ণবিবরে মহান মহান আচরণশীল বৈষ্ণবগণের দু চারটে অপ্রাকৃত শব্দ ব্রহ্ম কানে যদি যায়, তাদের যদি পূর্বের কোনো অপরাধ না থাকে, তাদের হৃদয়ের যে নিষ্ক্রিয় ভাবটা সক্রিয় হয়ে ওঠে, তাদের হৃদয়ে যে নিষ্ক্রিয় ভাব রয়েছে এরা সক্রিয় হয়ে ওঠে। কেবল অপরাধ থাকলে পরে আর সম্ভব হবে না। বাকি পাপ অন্যায় অনেক কিছু করলেন, কিন্তু যদি অপরাধ না থাকে তাহলে আর কোনো চিন্তা নেই, এর মধ্যে কোনো আর অপ্রাকৃত শব্দ ব্রহ্ম আমাদের কাছে একমাত্র গুরু বৈষ্ণবের মাধ্যমেই আসবার সুযোগ আছে। কোনো পাষণ্ড মুখস্থ করতে পারেন শাস্ত্র, মিউজিক অর্কেস্ট্রার বিভিন্ন নিয়ে ওই নররূপধারী পশু যেতে পারেন বিভিন্ন জায়গায়, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে আনন্দ করে হরিকথা বলে লোকের কাছে ধোঁকা দিয়ে সাধু নাম নিয়ে প্রতিষ্ঠা টাকা পয়সা অর্জন করতে পারেন। এর দ্বারা জগতের লোক প্রতারিত হচ্ছে। আমার কিচ্ছু করার নেই, আমার কিছু করার নেই। আমি চেষ্টা মাত্র করতে পারি, আমার অনাবিল চেষ্টা থাকতে পারে, কিন্তু আমি এর বাইরে জোর জবরদস্তি কাউকে কিছু করতে পারি না। প্রভুপাদকে প্রশ্ন করছেন, সকলে হরিভজন করে না কেন? হরিভজন করতে তো আসে অনেকেই। প্রভুপাদ বলছেন করবে কি করে? তাদের বরাতের জোর চাই। প্রচুর কপালের জোর না থাকলে পরে, প্রচুর সুকৃতি না থাকলে পরে হরিভজনকে করতে চাইবে না। আর বর্তমান যুগে যে পরিস্থিতি দাঁড়িয়েছে তা সম্পূর্ণ ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ পূর্ব গুরুবর্গের সম্পূর্ণ বিরুদ্ধ অভিযান। সেদিনকেও আলোচনা করছিলাম যে ভগবান করুন, এই অপ্রাকৃত জগতের গুরু বৈষ্ণবকে যারা অপমান করছেন, সিদ্ধান্তের বিকৃতি সাধন করছেন, যারা রূপ রঘুনাথের বিরুদ্ধে যাচ্ছেন, বিরুদ্ধে অভিযান করছেন, সেই সব পাষণ্ডগুলোর প্রতি যেন প্রতিবাদ করতে আমার হৃৎকম্প উপস্থিত না হয়। আমি দ্ব্যর্থহীন ভাষায় যেন প্রতিবাদ করতেই আমার হৃৎকম্প উপস্থিত না হয়, ভগবান এই আশীর্বাদ করুন। ভক্তিবিনোদ ঠাকুর এবং প্রভুপাদ গুরুবর্গের সম্পূর্ণ বিরুদ্ধ অভিযান চলছে। এতে আমাদের কিছু করবার নেই, কিছু করার নেই। আমরা মারামারি করতে পারবো না, আমাদের সময় নষ্ট হয়ে যাবে। যারা মাটিতে শুয়ে রয়েছেন ভূমিতে, তারা আর কোথায় পড়ে যাবেন? সর্বনিম্ন মাটিতে ভূতলে তারা আর কোথায় পড়বেন? পড়বার, তাদের পড়বার আর কি, কিছু করবার নেই। ভক্তিবিনোদ ঠাকুরকে কোনো এক জেন্টলম্যান বলছেন, তথাকথিত জেন্টলম্যান ভক্তিবিনোদ ঠাকুরকে বলছেন যে আপনাদের এত কড়াকড়ির দরকার কি? যারা আসছে সবাইকে ঢুকিয়ে নিন না, যারা আসছে ঢুকিয়ে নিন, তারপরে যে ভজন করবে না করবে চলে যাবে।
আগে তো ঢুকিয়ে দিন, খোঁয়াড়ে ঢুকিয়ে দিন আগে। ভক্তিবেদান্ত যে অত সোজা নয়, আপনি যেটা বলছেন অত সোজা আমরা করতে পারি না। কারণ আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নির্মল প্রেম ধর্ম সিদ্ধান্ত বিচারকে কলুষিত হতে দিতে পারি না। যারা পাশবিক নীতি অবলম্বন করে লাভ পূজা প্রতিষ্ঠায় সঙ্গ করে রাবণের থেকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন, তারা এগুলো করতে পারে। ভক্তিবেদান্ত বলছেন ওটা আমরা করতে দিতে পারি না। সবাইকে আমরা ঢুকিয়ে দিই, আগে সবাইকে ঢুকিয়ে দিন না, কী অসুবিধা আছে? এত আপনাদের এত একই ঢুকিয়ে দিন সবাইকে, পরে দেখা যাবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইনের নীতি। ডারউইনের নীতি সামগ্রিকভাবে ভুল। আমরা ডারউইনের নীতিকে অবলম্বন করতে পারবো না। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট উনি বলেছেন, এটা ওনার অ্যাজামশন, এটা ওনার অ্যাজামশন থাকতে পারে, কিন্তু আমাদের শাস্ত্রের প্রমাণে তা নেই। মানব জাতি ওই অবস্থা থেকে মানব জাতিতে এসছে, এটা আমরা কি করে বুঝব? 5,500 বছর আগেও কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, মহা ভয়ঙ্কর। সেখানে মানুষ ছিল। 5,000 বছর মানুষের আবার ব্যাঙাচি থেকে জন্ম হবে, হয় নাকি? ওরা বলতে পারেন, ওগুলো ঠিক নয়। এরা বলছেন, ভক্তিবিনোদ ঠাকুরকে উপদেশ করছেন, আপনারা উদার হৃদয় আপনাদের নয়, আপনারা এই কী করেন, সবাইকে ঢোকান না। ওরা ঢুকতে চাইছে ঢুকিয়ে দিন, তারপরে যারা টিকবে টিকবে, না টিকবে চলে যাবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট করবো। ভক্তিবিনোদ ঠাকুর যে অত সোজা নয়। আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর নির্মল প্রেম ধর্মকে কোনোভাবেই কলুষিত হতে দিতে পারবো না। শিল ঠাকুর মহাশয় জীবনের শেষ সময় পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছেন, এবং ভবিষ্যতে কি হতে চলেছে সেটাও তিনি লিখে দিয়ে সেটাই হচ্ছে। তিনি আজ থেকে 150 বছরেরও আগে যা লিখে ভবিষ্যৎবাণী, এগুলো সত্য হতে চলেছে, কিচ্ছু করার। ভক্তিবিনোদ বলছেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কিছু ছাগল কুকুরকে আমি ঢুকিয়ে দেবো, মানুষ রূপধারী, তারপর বলবো আমার এত হাজার শিষ্য, এটা তো আমি বলবো না। হ্যাঁ না, বলছেন ঠাকুর বলছেন, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আমার প্রশ্ন হলো, বর্তমানে কেউ এমন আছেন গেল 20 বছরের মধ্যে বা 50, কোনো এমন আচার্য আছেন, এমন কোনো আচার্য আছেন কি যারা এই কথাটাকে মান্য করেছেন? তাদের মধ্যে কেউ থাকতে পারেন, বাদবাকি সবাই অমান্য করেছেন। যে কথা বলতে গিয়ে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর উপদেশামৃতর ব্যাখ্যাতে বলেছেন কিভাবে গুরু শিষ্যের মধ্যে একটা আদান প্রদান প্রথমে হওয়া উচিত, পরীক্ষা, তারপরে তাকে ঢুকতে দেব কি না গৌড়ীয় মঠে, সেটা হয়নি। ভক্তিবিনোদ পরিতাপ করছেন, লিখেছেন, সেটা এমনি লেখাতেই আছে, কিন্তু বাস্তবিকভাবে এটা প্রয়োগ হয়নি। ভক্তিবিনোদ বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর আর্টিকেলের মধ্যেও লিখছেন, যেখানে যোগ্যতার কোনো পরীক্ষা হয় না, যেখানে আপনার মহৎ গুণাবলীর কোনো দাম দেওয়া হয় না, যেখানে আপনাকে লাথি মারা হয়, সেই সমাজ জানুয়ারিতে ভর্তি হবেই হবে। যে সমাজে যোগ্য ব্যক্তির, এমনকি মেটেরিয়াল যোগ্য ব্যক্তি, আমি অপ্রাকৃত জগতের কথা ছেড়েই দিলাম, জগতের যোগ্যতার বিচার যেখানে থাকবে না, যেখানে নারী জাতির কোনো সম্মান থাকবে না, যেখানে কোনো রকমভাবেই শিক্ষা সংস্কৃতিকে সংরক্ষণ করার কোনো প্রচেষ্টা থাকবে না, যেখানে বাণী বৈভবকে লুট করে নেওয়ার ব্যবস্থা থাকবে, কোনো রকমভাবে রাখা হবে না। যত বাণী বৈভব ওগুলোকে পুড়িয়ে দাও। এটা আগাগোড়া ধর্ম ছিল, আগাগোড়ায় হাজার হাজার বৈষ্ণব গ্রন্থকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়া যেন না থাকে। এটা নিয়ম, কিছু করার নেই। মায়াদেবীর এটা ব্যবস্থা, এর বাইরে কেউ যেতে পারবে না।
ভক্তিবিনোদ ঠাকুর উদ্বেগ প্রকাশ করেছেন 150 বছর আগে, যে এখানে যেখানেই যোগ্যতার কোনো পরীক্ষা হয় না, বিচার হয় না, সেখানে সমস্ত কিছুর বিপর্যয় অবশ্যম্ভাবী হবেই হবে। এর বাইরে কেউ প্রমাণ করতে পারবে না। যোগ্যতা বিচারে কিছু নাহি পাই তোমার করুণা সার, এটা ঠিক আছে, এটা তো শরণাগতির কথা। যখনই মানুষ সর্বাঙ্গীনভাবে শরণাগত হয়ে যায়, তখন আর কোনো যোগ্যতার অভাব হয় না। আমি লেখাপড়া না জানলেও আমার যোগ্যতা চলে আসে, বলে আশ্চর্য। এগুলো প্রত্যক্ষ আমরা দেখেছি, প্রত্যক্ষ এক একটা করে প্রমাণ দিয়েও বুঝতে পারেন লেখাপড়া জানে না। গুরুদেবের এমন কৃপা পেল, তাকে কোনো বাবার ক্ষমতা না আটকাবে, ভগবত প্রাপ্তি হল। তার প্রতিজ্ঞা ছিল, আমি গিরিরাজের তটেতে শরীর ছাড়ব, গিরিরাজের তটে প্রতিজ্ঞা ছিল তার। সে মাসের মধ্যে 8 মাস বিভিন্ন জায়গায় যাবে, লেখাপড়া তো দূরের কথা, মানে এরকম টিপসই দেন এরকম। তার উপর গুরুপাদ পদ্মের এমন কৃপা হলো যে মাসের মধ্যে 8 মাস তিনি বিভিন্ন জায়গায় প্রচার করবেন, বম্বে আদি বিভিন্ন জায়গায়। এখনও তার শিষ্য আছে, অবাক কাণ্ড, পড়াশোনা জানেন না। একটা দারোয়ান ছিলেন, নেপালি দারোয়ান। তার প্রতিজ্ঞা ছিল গিরিরাজের তটে শরীর ছাড়বেন। যখন যেখানে যাবেন প্রচারের জন্য গিরিরাজকে সঙ্গে নিয়ে যেতেন, নিজের লোক রান্না করতো, ভোগ করতো, লোককে ভোগ দিতেন। বইটা খোলা থাকতো, একটা অক্ষরও জানেন না। তার প্রচারের কায়দা দেখলে আপনি মাথা খারাপ হয়ে যাবে, কি করে হলো। এর ভালোবাসাতে ব্রজবাসীরা তাকে কত জমি, কত মঠ দিয়েছিল, জায়গা দিয়েছিল। ব্রজবাসীরা ভালোবেসে থাকে, আজ থেকে 40-50 বছর আগে। তিনি প্রতিজ্ঞা করেছেন যে 4 মাস আমি চতুর্মাস্য ব্রত আমি গিরিরাজের চরণেই থাকবো, আর কোথায়, আর বাকি 8 মাস ভগবানের প্রচার করতে হবে। করতেন তিনি নর্থ বেঙ্গল আদি বিভিন্ন জায়গায়। এই চাতুর্মাসের সময় তিনি রোজ পরিক্রমা করতেন, প্রচুর নিয়ম নিষ্ঠা করতেন। বই পড়তে জানেন না, কিন্তু কীর্তন করতে জানেন, এইভাবে তিনি করতেন। আর অন্নকূটের দিন, গিরিরাজ পুজোর দিন, তিনি সকাল থেকে লোককে বলে রেখেছেন, পরমান্ন পুরি সব রান্না করে রেখেছেন। এবং নিজে তিনি কি করলেন, রান্না করে সবাইকে, ব্রজবাসী এক একজনকে ডাকতে হয়, এখানে ইদারা 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 সবাইকে ডাকছেন, দেখে প্রসাদ দিচ্ছেন নিজে। এই কথাটা প্রাসঙ্গিকভাবে বলতে বাধ্য হলাম, যাতে আপনাদের বিশ্বাস বৃদ্ধি হয়। শেষে ঝম্প নিয়ে কীর্তন করতে করতে পুরো গিরিরাজ পরিক্রমা করলেন, করে এলে আহ্নিক করলেন, রাত্রিবেলা শুলেন। রাত্রির 2:30-3টের সময় মুখ দিয়ে গেঁজা উঠল। গিরিরাজ এইখানে দেহ রাখলেন, যা সংকল্প তাই শেষ। ভক্তের সংকল্প কখন ভগবান অন্যথা করেন না, ভক্তের সংকল্প কখনো অন্যথা করেন না। আজকে ছিল নরোত্তম ঠাকুর মহাশয়ের আবির্ভাব তিথি, যেটাকে আমি সকালবেলা ডিক্লেয়ার করেছিলাম। আজকে শ্রীমন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। বলে কালকে তো আবির্ভাব ছিল, আজকে কি করে হলো? আজকেও তার আবির্ভাব বলা যায়, কারণ ওই নিত্যানন্দ প্রভু নরোত্তম ঠাকুর রূপে তিনি জগতে এসেছিলেন। অদ্বৈত গোসাই এসেছিলেন শ্যামানন্দ প্রভু রূপে। আর গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিলেন, আমার দ্বিতীয় কলেবর তোমার কাছে কালকে সকালে আসছে দেবী, তুমি তাকে কৃপা করো। যাকে সূর্য দর্শন করতে পারে না, শ্রীনিবাস আচার্য তার বাম পায়ের অঙ্গুষ্ঠি তার কপালে ঠেকিয়েছিলেন। হই হই করে আনন্দ জরিদিকে বৈষ্ণব লোক, এ তো আশ্চর্য, এ কী করে হয়? ব্রহ্মার দুর্লভ পাবেন না। কাজেই শ্রীনিবাস আচার্য গৌরাঙ্গই এসেছিলেন প্রচারের জন্য, আরও প্রচার করবেন বলে।
আর অদ্বৈত গোসাই এসেছিলেন শ্যামানন্দ প্রভু রূপে, আর নরোত্তম ঠাকুর নিত্যানন্দ প্রভু স্বয়ং নরোত্তম ঠাকুর রূপে এসেছিলেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন গুরু পরম্পরাতে কেন প্রভুপাদ শ্রীনিবাস আচার্য আদি কাউকে ধরলেন না, নরোত্তম সেবা পর এটা কেন করলেন? আপনারা দেখুন, মহাজনের আশয় অত্যন্ত গম্ভীর। সাধারণ মানুষ তার আচার আচরণ কথা উপলব্ধি করতে পারে না। তবে আমার মনে হয়, আমি বুঝে গেছি, এই অহংকার আমার নাই, তবে আমার মনে হয় প্রভুপাদের কৃপাতে তিনি নরোত্তম ঠাকুরকে ধরলেন, ধরে বাকি সবাইকেই তিনি সেই পর্যায়ে সবাইকে গণনা করেছেন। নরোত্তম ঠাকুরকে রেখেছেন এই কারণে, যেহেতু নরোত্তম ঠাকুর নিত্যানন্দ প্রভু থেকে এসছেন, নিত্যানন্দ বলরাম থেকে গুরুতত্ত্ব, ওই জন্যই হয়তো বলে হ্যাঁ কথাটা ঠিক হতে পারে। বাকি দেখবেন রূপপ্রিয় মহাজন, জীব রঘুনাথ হন, বাকিগুলো গেল কোথায়? উড়ে গেল নাকি? কিছুই নয়। এগুলো মহাজনের আশয় আমরা উপলব্ধি করতে পারি না। বাস্তবিক কথা হলো, তারা ওই মহাজনকে সম্মান দিয়ে তার ক্যাটেগরিতে যারা আছেন ওই লেভেল সবাইকেই গণনা করেছে, কাউকে অপমান করার জন্য তিনি ওটা করেননি। আজকে ছিল নরোত্তম ঠাকুর মহাশয়, নিত্যানন্দ প্রভু স্বয়ং নরোত্তম ঠাকুর রূপে এসেছিলেন। আর প্রেমতলিতে প্রভু যে প্রেম রেখেছিলেন, পদ্মা প্রশ্ন করেছিলেন, প্রভু আমি কি করে বুঝবো নরোত্তম আপনি প্রেম রেখে যাচ্ছেন? বলছে তোমার জলের মধ্যে নামার সঙ্গে সঙ্গে উথাল পাতাল হবে, তোমার ভেতরে উত্তেজনা হবে, আনন্দ, তখন বুঝবে সে নরোত্তম। যে নরোত্তমের নাম ধরে গৌরাঙ্গ মহাপ্রভু প্রকটকালীন অবস্থায়, লীলাকালীন অবস্থায় চিৎকার করেছিলেন, নরোত্তম নরোত্তম। আরে কে নরোত্তম রে বাবা? সব ভক্তরা যারা রয়েছেন, নরোত্তম সে আবার কি, কাকে ডাকছে কেউ জানে না। নরোত্তম প্রভু আবির্ভাবের অনেক আগে গৌরাঙ্গ নরোত্তম নরোত্তম করে ডাকছেন, কেউ জানতে পারছেন না। যেন পুণ্ডরিক পুণ্ডরিক বাপরে ডাকছেন, কেউ বুঝে পুণ্ডরিক সে আবার কে রে বাবা। তবে যখন এলো মহাশয়, তখন দেখলেন সোনার বোতাম, গিলে করা পাঞ্জাবি, আবার ভালো কি, বাহ ভালো সাথে তো কেউ বোঝে না। ভক্তি যে শরীরের সঙ্গে কোনো ওতপ্রোতভাবে এরকম কোনো শরীর থাকে, কিন্তু ভক্তি তার অপ্রাকৃত ভক্তি প্রভাবে তার শরীর অপ্রাকৃত হয়। সেখানে সোনাদানার গোনা বাছা উচিত নয়, সোনা গুনবো হাতে কটা আংটি, এগুলো হয় না। সেটা বললে তো নন্দবাবার কত বৈভব, বিশ্বমানু মহারাজের কত বৈভব, তা তারা ভক্ত নয়? যার কোলেতে রাধারানী এলেন, এ কি ভাগ্য কথা, যার কোলে রাধারানী খেলেছেন, বাপ রে বাপ, এ তো অবাক কাণ্ড। যে রাধারানী চরণধুলি কৃষ্ণ আশা করে, তাকে কোলে পিঠে করে লালি লালি ভরে আদর করেছেন। তা আমরা ভাবলে অবাক হয়ে যাই, কি করে হয়? এও হয়, হয় না বলে কোনো কথা নেই। ভক্তিরাজ্যে হয় না বলে কোনো কথা নেই। ছিল নরোত্তম ঠাকুর খেতুরির গ্রামে যেখানে আবির্ভাব হয়েছিলেন, সেখানে তার বাবা এবং জ্যাঠা ছিলেন বাংলার যে রাজা ছিলেন তার জমিদার, ওরা নির্ণয় করছে রাজা। তখনকার দিনে এটা নিয়ম ছিল যে রাজা তার প্রজাদের কাছে সবার কাছে যদি যেতে পারেন না, একটা তিনি একজন মাতব্বর নাম করা লোককে ফিট করেন, করে ওকে সেখানকার মকরড়ি, এটাকে বলে মকরড়ি, শব্দটা হলো মকরড়ি, মানে ও সেখানকার খাজনা ট্যাক্স কালেক্ট করবে। রাজা বলবে তুমি 25% 30% তুমি নেবে, বাকিটা আমাকে দেবে, এরকম একটা হিসাব। তাতে জমিদার প্রথা প্রচলন হয়েছিল বাংলায় অনেক আগে। আগে কিন্তু জমিদার ছিল না, রাজাই ছিল। তারপরে রাজা এবং জমিদার দুটো হতে আরম্ভ করল, এইভাবে জমিদার প্রথা হয়েছে, তারা ওখানকার রাজা। কৃষ্ণানন্দ বলছে সন্তোষ দত্ত এবং পুরুষোত্তম দত্ত, কৃষ্ণানন্দ দত্ত হলো ভাই, নরোত্তম ঠাকুর বলতে জ্যাঠতো ভাই। অর্থাৎ সন্তোষ দত্তের একটা ছেলে, তার নাম নরোত্তম, আর
আর পুরুষোত্তম দত্তের কৃষ্ণানন্দ, দুজনেই ভাই। এই জ্যেষ্ঠ জ্যাঠার ছেলে, এ হচ্ছে বাবা ছেলে। কিন্তু নরোত্তম জন্ম থেকে, আবির্ভাব থেকে, কৃষ্ণানন্দও খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে, কিন্তু নরোত্তমের মধ্যে এক বিশেষ দেখা যাচ্ছে। যত ছেলে বড় হচ্ছে, গৌর নিতায়ের নামেতে পাগল হয়ে যায়, কিছুতেই ঘরে থাকতে পারে না। কিভাবে পালাবে এই চেষ্টা, ছোট বয়সেই ব্যাকরণ আদি সব পড়াশোনা সব শেষ করলেন, এরপরে অপ্রাকৃত পড়াশোনা করতে চান, যে কোনোভাবেই তিনি চাইছেন কিভাবে আমি গৌর নিতায়ের ভজন করব এইভাবে, কিন্তু তাকে তো যেতে দেওয়া হবে না। যেমনভাবে রঘুনাথ দাস গোস্বাইকে আটকানো হয়েছিল, যেতে দেওয়া হয়নি, চারিদিকে প্রহরী গার্ড রয়েছে। এইভাবে নরোত্তম ঠাকুর বড় চিন্তিত, এত গার্ড পাহারা রয়েছে, যেতে পারছেন না। একদা তিনি যখন চান করলেন কোথায়, পদ্মা নদীতে, তার গায়ের রং সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। আগে ছিল অন্যরকম, একটু চাপা সোনার বরণ হয়ে গেল। আর সেখান থেকে যমুনা, এই আমাদের যেখানে বলে পদ্মা নদী, পাগল হয়ে গেলেন। তারপরে ঘরে আসার পরে আর লোকে চিনতে পারেনি কী হলো, আমাদের ছেলে ফর্সা হয়ে গেল, সোনার বরণ হয়ে গেল। তখন থেকে তার উন্মাদনা আরও বৃদ্ধি পেতে লাগলো। বাবা মা চিন্তিত, কিন্তু যে কোনোভাবেই তিনিকে রাখা যাবে না। যেটা রঘুনাথের পিতা বলেছিল, গৌরাঙ্গের বাতুলেরে কে রাখিতে পারে। তিনি চিন্তা করছেন, অপেক্ষা করছেন। ঠিক সেই সময় ভগবান উপায় করে দিল। বাবা এবং জ্যাঠাকে বাংলার দরবারেতে রাজা ডেকেছেন, তার সঙ্গে আলোচনা আছে। বাবা যারা দুজনে চলে গেল, এই হচ্ছে সুযোগ। এবার প্রহরী আর কতক্ষণ পাহারা দেবে, কতক্ষণ, তারপর ফাঁক পেল, কে একবার দৌড়াতে পুরো একেবারে রুদ্ধশ্বাসে চলছেন বৃন্দাবন অভিমুখে চলছেন। বৃন্দাবনে গিয়ে যমুনায় স্নান আদি করলেন। আমি তত্ত্ব বিষয়ে আলোচনা বেশি করতে চাই, অল্পের উপর এসব আলোচনা। পরে জীব গোস্বামীপাদের ওখানে উপস্থিত হলেন। তার আগে থেকেই ভবিষ্যৎবাণী ছিল, তার গুরু হল লোকনাথ গোস্বামীপাদ, গৌরাঙ্গ পার্ষদ। জীব গোস্বামীপাদের অনুমতি নিয়ে তিনি গুরুচরণ আশ্রয় করবেন, কিন্তু লোকনাথ গোস্বামীপাদ নিষ্কিঞ্চন প্রধান, তিনি কাউকেই দীক্ষা দেন না। যারা বাস্তবিক পক্ষে পরমহংস গুরু বৈষ্ণব, তারা দীক্ষা দিতে চান না। গুরুমাজ কি জানতেন, কিছুতেই তিনি দীক্ষা দেবেন না, কিছুতেই দেবেন না তিনি। শেষকালে বাধ্য হয়ে দিতে বাধ্য, তারপর তো সহজিয়া হয়ে করে নিল সব উনি কিছুতেই দেবেন না। কে ভজন করবে? তিনি লোকনাথ গোস্বামীর কাছে চরণে আশ্রয় নেবেন, কিন্তু লোকনাথ গোস্বামী দেবেন না, তাকে তাড়িয়ে দিলেন, চলে যাও। কোনো মতেই তিনি ছাড়বেন না। শেষে তিনি বিচার করলেন, ভগবান ভক্তিবশ পুরুষ, ভক্তির নৈবম নয়তি, ভক্তির নৈবম দর্শয়তি, ভক্তিবশ পুরুষ। এটা নারদ ভক্তিসূত্রেতে বলছেন, শাস্ত্রের প্রমাণ। ভগবান ভক্তের ভক্তিতে বশীভূত হয়ে যান। ভক্ত যেমন ভগবানকে সেবা করেন, ভগবানও তেমন ভক্তকে সেবা করেন, এটা আপনাদের ধারণা নাই। ভগবানও ভক্তকে সেবা করেন, অর্থাৎ ভক্ত যেমন ভগবানকে সেবা করেন, ভগবানও ভক্তিমান, ভক্তের প্রতি ভক্তি থাকে। জগন্নাথ নিজের থালায় করে, সোনার থালা, সেই প্রসাদ গরিব বন্ধু মাহান্তের ঝুপড়ি থেকে দিয়ে এসেছিলেন, ভাঙা কুটিয়া। তাকে এসে পুলিশে ধরে নিয়ে গেল, চুরি করেছে সোনার থালা। জগন্নাথ নিষেধের, বাবা খাও, তুমি খাও। আর এদের বিশ্বাস হচ্ছে না, বলে হতেই পারে না, এই চুরি করেছে সোনার থালা। শেষে জগন্নাথ ধমকি দিলেন, চোপ। জগন্নাথ ধমকি দিলেন, আমি দিয়ে এসছি। তখন আমি দিয়ে এসছি, তাকে চুরি করেছে বেটা, যা
এইভাবে জগন্নাথের অনেক কাজ। শালবেগের জন্য কি করলেন, নিজের সিংহাসন থেকে দৌড়াতে দৌড়াতে গেটে চলে এলেন, ওরা ঢুকতে দেবে না ওকে, মুসলিম বলে জগন্নাথ মন্দিরে। সে কাঁদছেন আর বলছেন, প্রভু তোমার নাম তো জগন্নাথ, তা আমি কি জগতের বাইরে নাকি? প্রভু তোমার নাম তো জগন্নাথ, আমি কি তাহলে জগতের বাইরে? ওরা আমাকে ঢুকতে দিচ্ছে না। তাহলে জগন্নাথ তোমার নাম, জগতের তুমি না। জগন্নাথ সহ্য করতে পারলেন না ওর কান্না, শালবেগ গেটে চলে এলেন, পতিত পাবন জগন্নাথ জি কি জয়। সবাইকে দর্শন দেন, এদেরকে ঢুকতে দেয় না, এরাও দর্শন পান। এইভাবে ভগবান তার ভালোবাসা আমরা অনুমান করতে পারি না। আমরা ছোট ছোট চাটনি, কোন মেয়ে ছেলে আমায় ভালোবাসে, কোন বাবা আমার ভালোবাসে, কোন পিসি ভালোবাসে, এইসব নিয়ে ব্যস্ত, ছোট ছোট চাটনি। কিন্তু আমরা এই ব্যাপক যে সমুদ্র ভালোবাসার গুরু বৈষ্ণবের কাছ থেকে সেগুলো নিতে পারি নাই, এটা আমাদের অক্ষমতা। তাই আমাদের চিন্তা চেতনা ভাবনা দর্শন খুব সীমিত, আমরা এগুলো নিয়েই ব্যস্ত, আমরা এর বাইরে বুঝতে পারি না। এক কামিনীর কাম ভালোবাসা, এইটি আমরা এইটি এর বাইরে হয় নাকি? সত্যি তো তাই, এর বাইরে তো হয় না। মায়াদেবীর বাইরে তো হতে দেবে না তোকে। নরোত্তম ঠাকুর যে কোনোভাবেই সুযোগ পেয়ে দৌড়াতে আরম্ভ করলেন, আর লোকনাথ গোসাই তাকে দীক্ষা দেবেন না, আর তিনিও নেবেন। শেষে তিনি চিন্তা করলেন যে সেবার দ্বারা যখন ভগবান বশীভূত হন, আমার সেবার ভালোবাসায় তিনিও বশীভূত নিশ্চয়ই হবেন। ভগবান আর ভক্ত তো আলাদা নয়, ভগবানের হৃদয় যদি ভক্তিতে বশীভূত সেবাতে, তাহলে ইনিও হবে। এটা তো সাধারণ কমন সেন্স। এক ভক্তকে কেউ যদি সামান্য মৌখিকভাবে দণ্ডবত করে, দৈন্য দেখায়, কিছু দেয়, সঙ্গে সঙ্গে তার হৃদয় গলে যায়, সে বিক্রি হয়ে যায়। তার ওই দৈন্যতে, ভালোবাসাতে, স্নেহতে বৈষ্ণব বিক্রি হয়ে যায়। আমি বিকৃত তোর কাছে। মহাপ্রভু অনেকবার বলেছেন, চৈতন্যজনে দেখো, যে আমি তোমার কাছে বিকৃত হয়ে গেলাম, এবার তুমি আমাকে যেখানে বিক্রি করবে করো। এটা সম্ভব। ভক্তি ভালোবাসা এর দ্বারা ভগবান বশীভূত হন। নরোত্তম ঠাকুর চিন্তা করলেন, সোজা আঙুলে ঘি উঠবে না, বেঙ্গল টাড়া করতে হবে। তিনি কি করলেন, লোকনাথ গোস্বামীর সেবা নেয় না, না সেবা যদি না নেয় কী করে করবে? তিনি দেখলেন তিনি তো রোজই তো সকালবেলা লঘু সংখ্যা গুরু সংখ্যায় যান, তা আমি ওই জায়গা পরিষ্কার করবো, দেখি কি করে। এবার ঝাপটি মেরে থাকেন, ঝ্যাঁটা নিয়ে, জল নিয়ে, মাটি নিয়ে। এবার যেই শৌচকর্ম করে গেলেন, যার পরে ওই জায়গা পরিষ্কার করে মাটি দিয়ে লেপে সুন্দর করে রাখেন, হাত মাটি করার মাটি জল রেখে দেন। লোকনাথ গুরু, কে করে রে বাবা, এ তো রোজ এইরকম কাজটা কে করছে, এ দেখতে হবে। খুঁজে পাচ্ছেন না কাউকে, অদৃশ্য শক্তি। তিনি বললেন, এক কাজ করো, শৌচকর্ম করে আমি কালকে লুকিয়ে থাকবো গাছের তলায়, ও মনে করে চলে গেছে, ধরবো ব্যাটাকে কে। এইভাবে করে কি করলেন, তিনি লুকিয়ে রইলেন, শৌচকর্মকে লুকিয়ে রইলেন। নরোত্তম ঠাকুর পরিষ্কার করছেন, পরিষ্কার করে ঝ্যাঁটাটাকে কোলে নিয়ে কাঁদছেন, যে তোমার বৈষ্ণব ঠাকুরের সেবা করার সুযোগ হলো, আমার হলো না, আমাকে তিনি কৃপা করলেন না। এইভাবে লোকনাথ গোস্বামী আড়াল থেকে ছুটে এলেন, কে ওখানে, কে? ও পালাতে চায়, পালাবে না কে? দেখেন সেই নরোত্তম রাজার কুমার, সেই নরোত্তম রাজার কুমার, তার বুক ফেটে গেল। আর রাজার কুমার হয়ে এত দৈন্য। বৈষ্ণবরা যখনই কারোর মধ্যে কোনো দৈন্য দেখেন, তখন তাদের বুক ফেটে যায়। যেটা গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন রূপ সনাতন, যেটা হরিদাসকেও বলেছেন, যে তুমি দৈন্য সম্বরণ করো, আমার বুক ফেটে যায়, আমি সহ্য করতে পারি না, দৈন্য সম্বরণ করো। এইভাবে লোকনাথ প্রভু গোস্বামী, লোকনাথ গোস্বামী তিনি নরোত্তম ঠাকুরকে আশ্রয় দিলেন। আশ্রয় দিয়ে এখানে কিছু সেবা করলেন। কিন্তু একদিন একটা ভিখারিকে, আমরা ভিখারি, আমরা আবার ভিখারিকে বিকতে হবে কী করে?
উনি ভিক্ষায় কিছু রুটি এবার ভিক্ষা করতে তাকে দিতে গেছেন। আমাদের লোকনাথ গোস্বামী বললেন, তুমি তো রাজার ছেলে, ভিক্ষা দিয়ে দিও, তুমি যাও, বাড়ি যাও। তাকে ওখান থেকে বললেন, তুই চলে যাও, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না, তুমি নিষ্কিঞ্চন। আসলে প্রভুপাদ বিচার দিচ্ছেন, যদি আমরা এই ঘটনাটি যদি আমরা এই ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্তে উপনীত হই যে লোকনাথ গোসাইয়ের যে আচার আচরণ সেটা নরোত্তম ঠাকুর গ্রহণ করতে পারেন নাই, তিনি নিষ্কিঞ্চন হতে পারেন নাই, তাহলে আমাদের মতো অমানুষ আর কেউ নেই। যদি আমাদের এই ধারণা আসে গৌরকিশোর দাস বাবাজি মহারাজের বৈরাগ্য নিষ্কিঞ্চন ভাব আমাদের প্রভুপাদের হৃদয়কে স্পর্শ করতে পারে নাই, তাহলে আমাদের মতো বড় পশু আর কেউ নেই। যদি আমরা মনে করি সহজিয়াদের মতো গৌরকিশোর দাস বাবাজি মহারাজের হৃদয়েতে যে নিষ্কিঞ্চন ভাব, যে বৈরাগ্য দেখা গেছিল, ভক্তিবিনোদ ঠাকুরও ভজন করতেন, কিন্তু ওই রকম বৈরাগ্য ছিল না। ইনি একটু খেয়ে দিয়ে সুন্দর করে ভালো ঘরে ভজন করতেন, এনার অতটা বৈরাগ্য ছিল না। এই ধারণাগুলো যারা অমানুষ সাধুবেশ ধারণ করেছেন তারাই করবেন। যারা যুক্ত বৈরাগ্যের যারা যুক্ত বৈরাগ্যের গোপন ইতিহাস জানেন, যারা যুক্ত বৈরাগ্যের গুপ্ত রহস্য জানেন, তারা এই ভুল সিদ্ধান্তে উপনীত হবেন না। তারা দেখতে পাবেন শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের মধ্যে যে বৈরাগ্য, শিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের মধ্যে যে বৈরাগ্য, শিল বংশীদাস বাবাজি মহারাজের মধ্যে যে বৈরাগ্য, সেম, কম তো নয়, কম তো প্রশ্নই আসে না। এগুলো যুক্ত বৈরাগ্যের গুপ্ত ইতিহাস, গোপন রহস্য। নরোত্তম ঠাকুরকে ভগবানের ইচ্ছাক্রমে নিত্যানন্দের ইচ্ছায় তাকে যেতে দিতে বাধ্য হয়েছিলেন, কারণ ও যদি ওইখানে পড়ে থাকে প্রচার হবে না। নরোত্তম নিত্যানন্দ তাকে প্রচার করতে হবে। তিনি প্রথমেই জীব গোস্বামী কাছে গিয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন। লোকনাথ গোস্বামী তাকে অনুমতি দিয়েছেন, তাকে শিক্ষা গ্রহণ করেছিলেন। সেখানে সৌভাগ্যক্রমে গোপাল ভট্ট গোস্বামীর শিষ্য শ্রীনিবাস আচার্যজি মহাশয় আর আমাদের কালনার যেখানে গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ থেকে হৃদয় চৈতন্যের যে আশ্রিত চরণাশ্রিত, যিনি তাকে পাঠিয়েছিলেন জীবগোস্বামী পাদের কাছে, তারা তিনজনেই ভগবত ইচ্ছায় এক জায়গায় একই সঙ্গে, ইট ওয়াজ এ ডিভাইন অ্যারেঞ্জমেন্ট। তারা সেইখানে শিক্ষালাভ করেছিলেন জীব গোস্বামী পাদের কাছে। রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ এবং জীব গোস্বামী পাদ যত সন্দর্ভ আদি রচনা করেছিলেন, ষঠ সন্দর্ভ, ক্রমসন্দর্ভ, সব কিছু বাই দ্যাট টাইম সেই সময়ের মধ্যে কমপ্লিট ছিল। সেই জন্য সেই শিক্ষা তরঙ্গ তাদেরকে চাপানো হয়েছিল সুন্দরভাবে। ষঠ সন্দর্ভ যে পারদর্শী হবে, তাকে ভগবান যদি নেমে আসেন গোলক থেকে, তাকে পরাজয় করতে পারবেন না। ষঠ সন্দর্ভে যে পারদর্শী হয়ে যাবেন, এই জন্য যারা দিকপাল প্রচারক, বাস্তবিক সাধু আমাদের গৌড়ীয় সমাজ, তাদের প্রত্যেকেই আমাদের প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর থেকে আরম্ভ করে আমাদের কেশব গোস্বামী মহারাজ, গুরুমা, সবাই ষষ্ঠ সন্দর্ভ এরকম জাদু। এই ষষ্ঠ সন্দর্ভের ভিত্তিতেই বলদেব বিদ্যাভূষণকে পরাজিত করা হয়েছিল। এটা একটা মজা, তাকে পরাজয় করা পৃথিবীর কাউ সম্ভব না। কিন্তু এটা না হলে আমরা ওই রত্নকে পাবো না গৌরাঙ্গের সেবায়। বলদেব বিদ্যাভূষণকে পরাজয় করে পৃথিবীর মধ্যে কোনো পণ্ডিত নেই। একটা কাঁথা, একটা কৌপিন, ছেঁড়া একটা কাপড়, মাটির তরঙ্গ, এইসব বৈষ্ণবকে দেখলে
কি আনন্দ লাগে, মনে হয় তাদের পায়ে গিয়ে লুটিয়ে পড়ি। আর প্রভুপাদের বৈরাগ্য এদের থেকে কম ছিল না, কিন্তু লোকে দেখতো বাইরে, আর তার নকল করে এরা লুটে নিচ্ছে। এরা বলছে আমাদের যুক্ত বৈরাগ্য, আমাদের শক্ত বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য না। এই করে তারা বুঝতে পারছেন না, একটা কথা, একটা করঙ্গা, কিছু নেই, অথচ ধুরন্ধর বিদ্বান, একে পরাজয় করা সমাজ। দামোদর প্রভুকে যে পরাজিত করলেন শ্যামানন্দ পরিবারের, এ কেবল ষষ্ঠসন্দর বৃদ্ধিতে যে যুক্তি দিচ্ছেন কেটে দিচ্ছে, ওকে পরাজয় করা সম্ভব নয়। শেষে ষষ্ঠ সন্দর্ভের ভিত্তিতে একে, এবং কথা ছিল ইনি হেরে গেলে এর আশ্রয় নেবেন, আর ইনি হেরে গেলে ওর আশ্রয় নেবেন, তো উনি হেরে গেল। আর এনিওয়ে তাকে সম্প্রদায় চেঞ্জ করতে হলো না, সম্প্রদায় তো মাধ্যই ছিল, মহাপ্রভুও মাধ্যই নিয়েছিল। যে বাচালগুলো এইসব প্রশ্ন তুলছে, তারা আমাদের দেখুক গৌরাঙ্গ মহাপ্রভু কোন লাইনে ছিল, মাধ্যাচার্য লাইনে ছিল। পরিক্রমা খণ্ড দেখো, সেখানেও বলেছেন গৌরাঙ্গ নিজে প্রকট হয়ে আমি তোমার সম্প্রদায়কে স্বীকার করব। কার সঙ্গে তর্ক করবেন? কিছু জানলে তর্ক করা যায়, কিছু প্রশ্ন করতে গেলে কিছু জানা চাই। কোনো এক ব্যক্তি তর্ক করতে আরম্ভ করলো, আপনি বোঝালে আমি বুঝতে পারবো, আমি তাই নাকি? আমি বোঝালে আপনি বুঝতে পারবেন? হ্যাঁ, আপনি বোঝাতে পারলে আপনি বুঝতে পারবেন না কেন? শুনুন, আপনাকে যদি আমি অ্যাপ্লাইড ফিজিক্স আরম্ভ করি, আপনি বুঝবেন ওটা আমার পড়ান, তাহলে আপনি বললেন আমি যা বোঝাতে পারলেই পারবেন, আমি বোঝাবো, আসুন বসুন, আমি বসুন বুঝছি, পারবেন আপনি? এ তো বাচালের কথা। কিছু প্রশ্ন করতে গেলেও কিছু যে লাইনে প্রশ্ন করবে, কিছু ব্যাকগ্রাউন্ড, কিছু সামান্য থাকা উচিত, তাহলে প্রশ্ন করতে পারবে না। প্রশ্ন করতে গেলেও যোগ্যতা থাকা দরকার। সেখানে প্রশ্ন হলো, এই শতসন্দর্ভ আদি গোস্বামী গদ্য যা কিছু আছে, জীব গোস্বামীপাদদের সমস্ত পড়ালেন, পড়িয়ে বললেন যে তোমাদেরকে এই গ্রন্থের সব প্রচার করতে হবে, তোমাদেরকে বিভিন্ন দিকে যেতে হবে। এই গ্রন্থ তারা লিখেছেন, কেবল পড়ে থাকবে এই জন্য নয়। শেষে কি হলো, একটা বৈলগাড়ি করে সমস্ত গ্রন্থকে চড়ানো হলো, ট্যাঙ্কারে করে চাপা দিয়ে তেরপল। এবার তারপরে গোবিন্দ গোপীনাথ মদন মোহন সমস্ত গুরু বৈষ্ণবের কাছে অনুমতি নিয়ে কি করলো, এবার বৈলগাড়ি প্রণাম করে সমস্ত রাস্তা নির্বিঘ্নে অতিক্রম করার পর ভগবত ইচ্ছায় বাঁকুড়ায় একটা জায়গায় সেই গ্রন্থরাজি লুট হয়ে গেল। সে লুটকার হলেন বীরহাম্বীর রাজা। তিনি দিনের বেলা শাস্ত্র পড়েন, শাস্ত্র শোনেন, আর রাত্রিবেলা তিনি ডাকাত, রাত্রিবেলা তিনি ডাকাত লুট করেন। আর তার ছিল গণককার, গণককার গুণে বলে দেয় আজকে কে কে আসবে, কখন আসবে, কী করে পাবে সব। যেটা সনাতন গোস্বামী যখন পাহাড় লঙ্ঘন করে যাবেন, তখন তার যে সেবক ছিল তাকে বলছেন তোমার কাছে কিছু আছে নাকি? বলে হ্যাঁ, আমার কাছে 8টা মোহর আছে। 8টা মোহর? তুই পাগল, এই কালজম তুমি এনেছো? তাই বলি, এখানে যে পার করে দেবে সে বারবার সম্মান করছে, আমাকে চেনে না, সম্মান করার তার চেহারা এবং কথাবার্তায় মনে হচ্ছে না সে একটা। তখন তিনি স্বর্ণমুদ্রা নিয়ে গিয়ে বললেন আপনি এগুলোকে গ্রহণ করুন। হ্যাঁ এগুলো? বলে হ্যাঁ এগুলো আপনি। বলে আমি নিতে চাই না, আমি আগেই জানতাম আজকে রাতেই তোমাদেরকে মেরে নিতাম, তো ভালো হলো তুমি দিলে, আমার লাগবে না নিয়ে। দেখুন আপনি নেবেন না, কেউ তো নেবে, আপনি আমার থেকে 8টার মধ্যে নিয়ে আমায় বাঁচান, এই কালজম যখনই থাকবে আমি রাস্তায় আমাকে মেরে নেবে, আপনি নিন, ঠিক আছে দাও। তারপরে সনাতন আর কিছু আছে? হ্যাঁ এখনো 2টো আছে, দূর হয় এখান থেকে, দূর হয় এখান থেকে। তাহলে সনাতন গোসাই দেখুন কত বিচক্ষণ, যারা গুরু বৈষ্ণব তাদের দৃষ্টিতে এত দূর যায়,
দূর থেকে কোনো মানুষের চরিত্র স্বভাব উপলব্ধি করতে পারে একটা বাক্য শুনলে, এতটাই তাদের প্রখর। তাকে দেখেননি, খালি অনুমান করে বুঝতে পারবেন এইরকম। এইভাবে সমস্ত সম্পত্তি বাস্তবিকই সম্পত্তি, আপনার কাছে আমার কাছে সম্পত্তি না হতে পারে, এটা সম্পত্তি, এর চেয়ে বড় সম্পত্তি তো নয়। গণককার ঠিকই বলেছেন, আজকে বিরাট সম্পত্তি আসে, আর ট্যাঙ্কগুলোকে নিয়ে গেছে, গিয়ে ভেঙে দেখে বাবা যে কিছু সেনা গ্রন্থ আদি লিফলেট বুঝিয়ে কী সম্পত্তি দেব। শেষকালে অনেক দিন অপেক্ষা করলেন তিনজন, বেশ কিছুদিন। শ্রীনিবাস আচার্য বললেন, এইখানে সময় নষ্ট করা ঠিক নয়, তোমাদের মধ্যে দুজন অর্থাৎ নরোত্তম তুমি যাও সম্পূর্ণ পূর্ব দিকে যত পারো প্রচার করো, আর একে পূর্ব আর দক্ষিণ এর মধ্যে যে জায়গায় এটা নরোত্তম ঠাকুর চলে গেলেন মণিপুর পর্যন্ত, যার জন্য আজকে পর্যন্ত মণিপুরের লোকেদের মধ্যে গৌড়ীয় ভজনের যে সম্ভাবনাগুলো দেখি আমরা তিলক মণিপুরে সব অনেক, ওরা খুব সরল হয়, জটিলতা নাই। এই নবদ্বীপ গেলে দেখা যাবে মণিপুরের রাজার মন্দির ভর্তি, আর নাকগুলো একটু চ্যাপটা সুন্দর, মহিলাগুলো ভদ্র, ওরা সব। এইভাবে নরোত্তম ঠাকুর চলে গেলেন মণিপুরের মন্দিরে বা গাছের তলায় বসে কীর্তন করতেন। চারিদিকে অজস্র লোক তার কাছে আসতো, তারা কোনো ভাষা বুঝতেন না, কিন্তু তথাপি নরোত্তম ঠাকুরের কীর্তন শুনে চোখের জলে ভাসাতেন। এই প্রভাব হলো গুরু বৈষ্ণবের প্রভাব। এইভাবে ভক্তিসীন সঞ্চার করতেন। আর আমাদের শ্যামানন্দ বউ চলে গেলেন উড়িষ্যা, মেদিনীপুর বেল্ট সমস্ত জায়গায় এবার, যার জন্য মেদিনীপুরের অনেক প্রভাব পড়েছে প্রচুর। তিনি প্রচুর প্রচার আদি করলেন, অনেক কিছু তিনি করলেন, করে শিষ্য পরম্পরা করেছেন। যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে এগুলো বলতে হলো, যদি আমরা মনে করি ছিল নরোত্তম ঠাকুর লোকনাথ গোস্বামী পাদের আদর্শ অনুমোদন করেন নাই, নিজের জীবনে গ্রহণ করেন নাই, এটা ভুল কথা, এটা ভুল কথা। নরোত্তম ঠাকুর গ্রহণ করেছেন 100 ভাগ, আর করেছেন বলেই তার পক্ষে এত ব্যাপক প্রচার সম্ভব হয়েছে। তিনি যুক্ত বৈরাগ্যকে গ্রহণ করে নিত্যানন্দ প্রভু, তিনি স্বয়ংই নরোত্তম ঠাকুর রূপে এসছেন, তাই তিনি এত জনে জনে ভক্তি বিতরণ করতে পেরেছেন, এছাড়া সাধারণ মানুষের সম্ভব হতো না। এইভাবে শ্যামানন্দবাবু প্রচার করলেন। আর শ্রীনিবাস আচার্য বেশ কিছুদিনের জন্য বললেন, আমি এখানে থাকি, তোমরা দুজনে দুদিকে চলে যাও। কিছুদিন থাকার পর তিনি খবর পেলেন বীরাম্বির রাজা সবাই ভাগবত পাঠ হয়। অনেক ঘটনা আমি বলতে পারবো না, আমাকে কাট শর্ট করতে হবে। সেই ভাগবত সভায় একদিন ভাগবতের ব্যাখ্যা শুনে শ্রীনিবাস আচার্যের যে বিপুল প্রেমের প্রকোপ দেখে বীরাম্বির রাজা পাগল হয়ে গেলেন, এ কি? পরে তিনি একদিন বললেন, আপনাকে একটু পাঠ করতে হবে। যখন সেই শ্রীনিবাস আচার্য ব্যাসাসনে বসে পাঠ করতে আরম্ভ করলেন, সেই পাঠ শোনার পর বীরাম্বির রাজার হৃদয় বিগলিত হয়ে গেল। এটা হলো বৈষ্ণবের প্রভাব, চরিত্রহীন ব্যক্তিকেও চরিত্রবান করে দেবে, এত চরিত্রবান করে দেবে যার উপরে আর চরিত্র হয় না। এটা বৈষ্ণব ছাড়া কেউ পারে না, এটা বৈষ্ণবের সম্ভব, কিন্তু অপরাধ যদি না থাকে, অপরাধ থাকলে হবে না। এইভাবে দেখা যায় যে শ্রীনিবাসাচার্য যখন পাঠ করছেন, রাজার হৃদয় বিগলিত হয়ে গেল, পাগল হয়ে গেলেন। আমি অল্প কথায় বলছি, আসছে বছর থেকে ভক্তদের ইচ্ছা, যত গুরু বৈষ্ণব আছে, যদি প্রকট থাকি ভগবানের ইচ্ছায়, প্রত্যেক কথা হিন্দিতে প্রবচন হবে। হিন্দিতে বললে হিন্দি লোকও শুনতে পারে, বাংলা আমি আলাদাভাবে আর বলার সুযোগ নেই, ইংরেজিতে হয়ে গেছে আর হচ্ছেও। সবচেয়ে লাকি হলো ওরা, আমাদের দুর্ভাগা এরা, কপাল পোড়া, কপাল পোড়া, শ্মশানের মতো পুড়িয়ে রেখেছে হতচ্ছাড়ার দলগুলো। কি করব, কিচ্ছু করার নেই।
এই অভাগা এরা, এই যেখানে যাবে সাগর শুকিয়ে কৃপা পাবে না, এতটাই দুর্ভাগা। শেষে রাজা সিদ্ধান্ত নিলেন তার কাছ থেকে দীক্ষা নেবেন পাগলের মতো। বীরহাম্বীর রাজাকে তিনি দীক্ষা দিলেন, তার পত্নীকেও তিনি দীক্ষা দিলেন। দুজনের দীক্ষার জায়গায় আমি ছিলাম, রাধা মদন মোহনের মন্দিরের সামনে, যেখানে তার দীক্ষা হয়েছিল বীরহাম্বীর রাজার, সেই জায়গায় আমি ভগবানের ইচ্ছায় আমাকে বাঁকুড়ার ভক্ত নিয়ে গেছিল। ওখানে হরিকথা ছিল, একবার নিয়ে গেল দিনের বেলা, চণ্ডীদাসের জায়গা, ওখানে সব নিয়ে গেল গোস্বামী মহারাজের মঠে, ওখানেও অল্প হরিকথা হয়েছিল। ওদের একটা মঠ আছে ওখানে বাঁকুড়াতে। এইভাবে দেখা যায় তিনি ওই গ্রন্থরাজি উদ্ধার করলেন। গ্রন্থরাজি চুরি হয়নি, কিছুই হয়নি। প্রথমে তো তারা পাগল হয়ে গেলেন, গৌরাঙ্গের কী ইচ্ছা, নিত্যানন্দের কী ইচ্ছা, চুরি তো হতে পারে না, লুট হয়ে গেল। কিন্তু সেই সম্পদ গ্রন্থরাজি পেয়েছিলেন, সেগুলো সংস্করণ প্রকাশিত হতে আরম্ভ করেছিল, সবই হয়েছিল। আর যদি না হতো তাহলে সব ফুরিয়ে যেত। করুণা তাদের আমরা পেয়েছি। এইভাবে নরোত্তম ঠাকুর বাংলাদেশ, বর্তমান যেটাকে বাংলাদেশ বলা হয়, তারপরে মণিপুর, ত্রিপুরা, সমস্ত জায়গায় এই ভক্তির প্রচার করেছিলেন। এক্সট্রিম সূর্য উদয়ের জায়গা অরুণাচল, সব জায়গা এইভাবে করেছিলেন। অতি বিভিন্ন রকম বিপত্তি সহ্য করেও করেছিলেন। নরোত্তম ঠাকুর ভগবত ইচ্ছায় চিন্তা করলেন যে খেতড়িতে তিনি নিজের যে জায়গা, সেখানে তো বাবা যেটা চলে গেছেন, সন্তোষ দত্ত, পুরুষোত্তম এরা সব নিত্য জগতে চলে গেছেন। কৃষ্ণানন্দ দত্ত মহান ভক্তিমান, তিনি নরোত্তম ঠাকুরের থেকে আশ্রয় নিলেন। তার ভক্তি দুই ভাই সবাই মিলে এক মন্দির স্থাপন করবেন, যেদের রাধা রসিক মোহন, রাধা কি বিভিন্ন নাম মনে নেই আমার, বিভিন্ন সেই সব বিগ্রহ স্থাপন করলেন, গৌরাঙ্গ বিগ্রহ স্থাপন করলেন। সেটাও আবার গৌরাঙ্গের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে এই উৎসব হলো। বহু সৌভাগ্যক্রমে, যদিও নিত্যানন্দ প্রভু অন্তর্ধান করেছেন, কিন্তু জাহ্নবী ঠাকুরানী তখনও ছিলেন। জাহ্নবী ঠাকুরানী ঈশ্বরী, জাহ্নবী ঠাকুরানী ঈশ্বরী, সেই তাকে সামনে রেখে শ্রীনিবাস আচার্য, নরোত্তম ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুর বিরাট উৎসবের আয়োজন করলেন। সেই উৎসব না ভূত না ভবিষ্যতি, কোনোদিন কেউ দেখেও নি, আর হওয়া সম্ভব না। উড়িষ্যা, বাংলা থেকে আরম্ভ করে বৃন্দাবনের যত গৌরীয় বৈষ্ণব এবং অন্য সম্প্রদায়ের বৈষ্ণব, তারা ইচ্ছে হলে সবাই এসছেন। তাতে যে ব্যাপক ব্যবস্থা করা হয়েছিল থাকার, উৎসবের, সেগুলো তখনকার দিনে ক্যামেরা ছিল না, আমরা ধরে রাখতে পারি না। তবে বর্ণনা শুনে আমরা বুঝতে পারি এটা একটা অভূতপূর্ব। এবং শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়, তিনি পর্যন্ত খেতড়ি উৎসবে জাহ্নবী মায়ের সঙ্গে, জাহ্নবী দেবীর সঙ্গে ছিলেন। তিনি তো নিত্যানন্দের সাক্ষাৎ শিষ্য, ওই জন্য মাতা ঠাকুরানীর সঙ্গে তিনি ছিলেন। আর আনন্দের যে জুয়ার, আকাশ বাতাস যেন কি যে হলো কি বলতে পারে না, এই রকম অবস্থা। হাজার হাজার লোকের নিমন্ত্রণ, তার রন্ধনের ব্যবস্থা, জাহ্নবী ঠাকুরানী তার নেতৃত্বে, তার আচার্যত্বে সেখানের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন শ্রীনিবাস আচার্য আদি। কীর্তন চলল, পাগলের মতো কীর্তন, আকাশ বাতাস যেন নাচছে এইভাবে। আর শ্রী জাহ্নবী ঠাকুরানী বিশেষভাবে রাধা রসিক মোহন আদি তাদের রন্ধনের দায়িত্ব নিলেন। ঠাকুরানী নিজে আলাদাভাবে এই ভোগের রন্ধনের তিনি ব্যবস্থা করলেন, সে মানে কল্পনা করা যায় না। জাহ্নবী ঠাকুরানীর কৃপায় সে সমস্ত কিছু প্রকট হলো। এক একটা বিগ্রহের প্রকট ইতিহাস এখানে বলবার আমার সময় নেই। গৌরাঙ্গ বিগ্রহ কীভাবে ধানের গোলা থেকে বেরোলো, ওখানে সাপের ভেতর থেকে কীভাবে বেরোলো, অনেক ঘটনা এখন বলা, এগুলো সময় নেই। ছিল নরোত্তম ঠাকুরের প্রচারের কিছু বৈশিষ্ট্য আমি বলে আলোচনা করার ইচ্ছা রইল।
সেটা নরোত্তম ঠাকুর যে উৎসব আয়োজন করেছিলেন খেতুরিতে, কৃষ্ণানন্দ দত্ত, এটা বৈষ্ণব জগতের ইতিহাসে আর কোনোদিন হয়নি আর হবেও না। তাদের দক্ষিণা, তাদের মানে সেসব সে স্বপ্ন, মানে একটা স্বপ্ন, আর কিছু নয়। এইভাবে যখন প্রতিষ্ঠা হলো, ধীরে ধীরে নরোত্তম ঠাকুরের নাম ফুলের গন্ধের মতো চারিদিকে প্রসারিত হতে লাগলো। কারণ সত্যকে চাপা রাখা যায় না। যদিও অসুর, রাক্ষস এরা চায় ঋষি মুনি গুরু বৈষ্ণবকে মেরে ফেলে নিজেদের রাজত্ব করো। ওরা চায় না কোনো একটা বৈষ্ণবের নাম চারিদিকে প্রসারিত হোক, কারণ ওদের ক্ষতি। কিন্তু ভগবানের ইচ্ছায়, যেমন মাধবেন্দু পরিপাদ কোন নাম চাননি, কিন্তু ভগবানের ইচ্ছায় তিনি পালাচ্ছেন তার নাম পেছনে। ঠিক সেই রকম নরোত্তম ঠাকুর মহাশয় কোনো নাম চাননি, গুরু বৈষ্ণবরা নাম চান না, প্রভুপাদও চান না, গুরুপাদ পদ্ম কোনোদিন নাম যশ চাননি। তিনি প্রতিজ্ঞা করে বলতেন আমার কোনো নাম যশ দরকার নেই। কিন্তু হলো কি, আজ পৃথিবীতে এমন কোনো দেশ নাই তাকে কেউ চেনে না। এমন তো নিউ ইয়র্কের এয়ারপোর্টে পর্যন্ত গুরুপাদ পদ্মের ফটো ঝুলছে, ভক্তরা বলছে। কারণ ও হচ্ছে হায়েস্ট ট্যাক্স পেয়ার ওই এলাকায়, গুরুপাদের ফটো। তেরা হতে পারে ভক্তিমণ্ডল জাননি, সারা পৃথিবীতে আজকে নাম। এই জন্য অসুরগণ চেষ্টা করেন গুরু বৈষ্ণবের শুদ্ধ প্রচারের ব্যাঘাত করা, এটা হলে আমাদের ক্ষতি। কিন্তু আলটিমেটলি তারা করতে পারেন না। কেন? নিত্যানন্দের ইচ্ছা। নরোত্তম ঠাকুরের ব্যাপক নাম প্রচারের এই লক্ষণ দেখে যারা অসুর প্রকৃতির সহজিয়া, জাত গোসাই আদি ব্রাহ্মণ স্মার্ত, তারা সমস্ত তার বিরুদ্ধে চলে গেলেন। এমন বিরুদ্ধে গেলেন তাকে পারলে মেরে ফেলতেই পারে, সহ্য করতে পারছেন, মেরে ফেললে ভালো হয়, আর অন্য কোনো সমাধান নেই। শেষে কি হলো, খবর চলে গেল বিভিন্ন জায়গায়, সেখানকার রাজারা তারাও স্মার্ত, তারাও ভক্তি কেউ চায় না, সবাই দুর্গা পূজা, কালী পূজা এগুলো নিয়ে ব্যস্ত। একদিন নরোত্তম ঠাকুর মহাশয় এবং শ্রীনিবাস আচার্য দুজনে পদ্মায় চান করতে যাচ্ছেন। চান করে ফেরবার সময় দেখেন দুজন অপূর্ব সুপুরুষ, তারা ভেড়া, মহিষ এগুলো নিয়ে কোথায় যাচ্ছে বেঁধে। তো নরোত্তম ঠাকুর মুখ দিয়ে বেরিয়ে গেল, এরা ভেড়া মহিষ নিয়ে কোথায় যাচ্ছে কে জানে, কিন্তু এত সুন্দর সুপুরুষ, এরা যদি হরিভজন করতো এদের জীবনটা সার্থক হতো। এই কথাটা বলে ফেলল। এই কথাটা ওদের কানে গেল, যার পরে তারা মহিষ গৌগুলোকে রেখে কাছে এসে কি জানি তাদের সংস্কার কী ছিল প্রমাণ করে বললেন, পরিচয় করার চেষ্টা করলেন। তারপরে যখন শুনলেন যে এরা হচ্ছে বৈষ্ণব গৌরাঙ্গের ভক্ত, আর এরা পরিচয় দিল আমাদের বাবা হলো শিবানন্দ ভট্টাচার্য, বিরাট শাক্ত তিনি। বলে ভৈঁস কোথায় নিয়ে যাচ্ছ? বলে এগুলো বাবা পাঠিয়েছে হাটে টাকা দিয়ে, ভৈঁস এগুলো তো বলি হবে, দুর্গা পুজো তো সামনে। তাই নাকি, বলি দেবে? হ্যাঁ বলি দেবে। শোনো, এই যে মনুষ্য জীবনটা তোমার নষ্ট হয়ে যাবে, একমাত্র ভগবানের চরণের ভক্তি ছাড়া কোনো কিছুই তোমাকে রক্ষা করতে পারবে না। শাস্ত্রীয় প্রমাণ দিলেন বিভিন্ন তাদের মধুর বাক্য শুনে দুটা ব্রাহ্মণের ছেলের, অসুরের ছেলে, তাদের মন গলে গেল। তারা বললেন আমরা এই বলি ফলি দেবো না, এই ভৈঁসকে তাড়িয়ে দিলেন, জঙ্গলে চলে যা, পালিয়ে যা যেখানে পারিস যা। এবার কি করলেন, তাদের চরণে আশ্রয় নিয়ে মস্তক মুন্ডন করে এবার হরিনাম নিলেন। এদিকে ছেলে আসে না, হাটে পাঠিয়েছে, বাজার হাট থেকে আনতে, বলি হবে, মায়ের পুজো। কি ব্যাপার হলো তদন্ত করতে পারালেন। তদন্ত করে পাঠিয়ে খবর পেলেন দুই ছেলে তার মস্তক মুন্ডন করে কুলের কুলাঙ্গার, তারা বৈষ্ণব হয়ে গেছে। কি হলো, এরামই সব এরকম
বাবা জ্যাঠা পিসি মাসি সব এই অসুর। আমার তো মনে হয় ওদের থেকে একটা পয়সা নেওয়া উচিত নয়, এই অমানুষ। এদের একটা পয়সা গেলে চিত্তবৃত্তি খারাপ হয়ে যাবে। শেষে কি হলো, কি হলো, শিবানন্দ ভট্টাচার্যকে খবর গেল, রেগে আগুন, এই মারে তো সেই মারে। পণ্ডিত নিয়ে একবার চলে এসেছে, কি আপনাদের এত বড় সাহস, আপনারা শূদ্র হয়ে ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছেন, হ্যাঁ আপনারা শূদ্র, ব্রাহ্মণকে এইভাবে গালাগাল মন্দ। নরোত্তমরা কিচ্ছু বললেন না, চুপচাপ রয়েছে। আর ওই দুটো ছেলে, একটা রামকৃষ্ণ ভট্টাচার্য নাম হলো, আর একটা কী নাম ভুলে গেলাম, দুজনে বাবা যে পণ্ডিত এসেছিল তাদের কাপড় খুলে দিল যুক্তি দিয়ে, বলে বৈষ্ণবের এতই কৃপা, এরা পণ্ডিত আর এরা দুজন সমানে যুক্তি দিয়ে ওদের হারিয়ে দিল। বাবাকে বলছেন যে আপনি দুর্গাপুজোর সময় শালগ্রাম কেন আনেন, দুর্গাপুজোর সময় শালগ্রাম তো না আনার কি দরকার। বাবা তো এরা জানলো কি করে এইসব কথা। শালগ্রামের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডের যা কিছু সব কল্পনা করা যায়, খালি সব বাহনা কালী ছাড়া বাকি যে কোনো পূজা সবে শালগ্রাম লাগবেই লাগবে। শালগ্রাম ছাড়া ব্রাহ্মণ এলে পুজো হবে না। শালগ্রামের বিশ্বমূর্তি, ওর মধ্যে সবাইকে দুর্গা থেকে আরম্ভ করে সব শালগ্রামে পুজো করতে হবে। শালগ্রাম পূজা না করলে পূজা হবেই না। এইভাবে পিতা পরাজিত হয়ে গেলেন, গড় গড় করতে করতে চললেন, এ পারল না, এই দুটো লোককে মেরে ফেললে ভালো হয়, কোথাকার হ্যাঁ ব্রাহ্মণকে দীক্ষা দিচ্ছে, এত বড় সাহস। এইভাবে পরে গিয়ে তারা ষড়যন্ত্র করতে আরম্ভ করলেন। ওখানে তো বলে গেছে শূদ্র ফুদ্র যা মুখে এসছে গালাগাল দিয়ে গেছে। এবার ওখানে গিয়ে ষড়যন্ত্র করলেন। নরসিংহ কি দত্ত না কি একটা নাম, তা একটা বিরাট একটা রাজা, তার কাছে গিয়ে সবাই নালিশ করলেন যে সমাজের সমস্ত আমাদের ব্যবস্থা, এই দুটো ছোঁড়া দুটো লোক, এই বামনা, এরা বামনা না, এরা হচ্ছে বৈষ্ণব, বৈষ্ণব বলছে না গালাগাল দিয়ে, এরা সব নষ্ট করে দিল। এরা ব্রাহ্মণকে দীক্ষা দিচ্ছে শূদ্র হয়ে, আপনি এর বিচার করুন। রাজা বলে ঠিক আছে আমি বিচার করছি। বলে মথুরা থেকে মিথিলা থেকে পণ্ডিত আনালেন, মিথিলা থেকে দিগ্গজ পণ্ডিত আনালেন। বলে এই দুটো এই যে লোক যে আমাদের যে শেষ করছে সমাজের সমস্ত ব্যবস্থা, এদের বিচার করতে হবে। আর বিচারেরা পরাজিত হলে এমন শাস্তি দেবো এ ভুলতে পারবে না জীবনে। মিথিলা থেকে পণ্ডিত এলো, তাদের ছাত্র সব ভর্তি এক দল, সমস্ত ছাত্র আসছে। তখনকার দিনে পায়ে হাঁটা, আর কোনো কথা নেই। এবার হাঁটটা মিথিলা থেকে বিহার দিয়ে মিথিলা তো বিহারের শেষ প্রান্তে, নেপাল এবং মিথিলা, সেখান থেকে আস্তে আস্তে প্রবেশ করলেন বাংলায়, এসে উত্তরবঙ্গে ওই জায়গায় সেখানে এলেন। এসে ওদিক দিয়ে ঢোকা যায়, বাংলাদেশে যে রাজশাহী ওখানে ঢোকা যায়। এখন তো সব ক্যানেল অনেক রকম ব্যবস্থা হয়েছে। সেখানে যখন আসছেন নরোত্তম ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য, এদের দুজনের কাছে খবর চলে গেল যে মিথিলা থেকে পণ্ডিত আসছেন, আপনাদেরকে পরাজিত করার পর আপনাদেরকে ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করবে, এমন শাস্তি যে হয়তো কল্পনা করা যায়। নরোত্তম ঠাকুর শ্রীনিবাস আচার্য তারা কোনো ভয় পান না, যাদের হৃদয় ভগবত চরণে সমাহিত তারা কি ভয় পাবে। এইভাবে তারা দুজনে প্ল্যান কল্পনা করলেন, যদি আমাদের গ্রামে আসতে হয়, আমাদের পরাজিত করবে, তাহলে এই গ্রাম দিয়েই যাবে। তাই এই গ্রামে হাট বসে, এই গ্রামে হাট বসে। তো এই হাটেতে এক কাজ করি, আমরা দুজনে হাটের মধ্যে দুজন পসরা নিয়ে বসবো, একজন যে মাটির হাঁড়ি বিক্রি করবো, আর একজন হচ্ছে পান, কেন পণ্ডিতরা পান খাবেই, পান ছাড়া থাকে না। পানের দোকান খুললো কে, শ্রীনিবাস আচার্য পানের দোকান, আর নরোত্তম ঠাকুর একটা মাটির হাঁড়ির দোকান করলো। রান্না করতেই হবেই, রান্না তো করতে হবে না, মাটির হাঁড়ি রান্না করবে তো। তাই এইবার পণ্ডিতরা একটা জায়গায় তাঁবু গেড়ে থাকলো, খাওয়া দাওয়া করবে, বিশ্রাম নিয়ে একবারে হাতির মতো শক্তি করে নরোত্তমকে মারবে ভালো করে। এ খাওয়া দাওয়ার জন্য পান ফান আনবার জন্য, ফল পান আনবার জন্য পাঠালো। এই যা ছাত্রগুলোকে পাঠালো, ছাত্রগুলোকে মাটির হাঁড়ি ভালো পাওয়া যায়, নরোত্তম ঠাকুরের কাছে বড় হাঁড়ি, অনেক লোক খাবে। হাঁড়ির দোকানে গিয়ে প্রশ্ন করতে, হাঁড়ির দোকানের লোক সংস্কৃততে কথা বলছে, হাঁড়ির দোকানের লোক
সংস্কৃত কথা বলছে। বুড়া বলে এরে হাঁড়ি বিক্রি করছে, মাটির হাঁড়ি সংস্কৃত কথা বলে। আবার পানের দোকানে গেছে, সেখানে গিয়ে দেদার সংস্কৃততে কথা বলছে। বুড়া পাখি, আরে যে গ্রামেতে মাটির হাঁড়ি বিক্রি করে সংস্কৃত, তাহলে নরোত্তম আর এরা কত বড় পণ্ডিত হবে কে জানে। এইভাবে সেই হাটের মধ্যে হাট বসে গেল। কিরকম হাট? ওই যে যুক্তি দিয়ে এবার শাস্ত্রের কথা উঠলো, এবং ছাত্রগুলোর কাপড় খুলে দিচ্ছে এরা দুজনে। এবার আবার ওইখানে আবার হাটের মধ্যে হাট বসে গেল, মানে সব লোক ভিড় চারিদিকে। এর খাই শাস্ত্রের যুক্তি দিচ্ছে, আর ওর কাছে পাচ্ছে না। সেই খবর চলে গেল ওদের পণ্ডিতের কাছে চলে গেল যে পণ্ডিত মশাই আমাদের কি কোথায় আনলো, যেখানে আমাদের গ্রামেতে যে মাটির হাঁড়ি বিক্রি করে সংস্কৃত কথা বলে, আর শাস্ত্র বিরাট দেজার বলে যাচ্ছে, আর মাটি আর পান বিক্রি করে ও। তাহলে এইখানে না জানি সেই যার কাছে আমরা লড়াই করতে যাব, পণ্ডিত কত বড় পণ্ডিত দেখুন, আমার মনে হয় চলে যাই ভালো। এই চুক্তি করতে গিয়ে আমাদের কাপড় খুলে যাবে, দরকার নেই, চলুন বলে পণ্ডিত চলে গেল। কারণ রাজা এবার নরসিংহ রাজা বলছে তোমরা কি প্রচার করবে, যেখানে তোমরা একটা পানওয়ালার সঙ্গে পারো না, তোমাদের উপর ভরসা নিয়ে যাও, তোমরা চলে যাও। এইভাবে নরোত্তম ঠাকুরে চলে গেল। আর শিবানন্দ ভট্টাচার্য তাকে দেবী স্বপ্নেতে এসছিলেন, আগে পরে হয়ে গেল কথা, ভয়ঙ্কর, ওই তোকে মেরেই ফেলবো হারামজাদা, তোকে মেরেই ফেলবো, যা নরোত্তমের কাছে গিয়ে ক্ষমা চা, তার পায়ে আশ্রয় দে। তুই জানিস কে? এ ভগবানের নিজজন, যারা ভগবানের ভক্তকে তাদের আমি শুল দিয়ে মেরে ফেলি, জানিস না? যা। সকালবেলা উঠে কাঁপতে কাঁপতে শিবানন্দ ভট্টাচার্য এসে চরণে শরণ নিয়ে ক্ষমা করুন, আমায় যা হয়েছে ছেড়ে দিন, আর কিছু। এইভাবে নরোত্তম ঠাকুর তাকেও কৃপা করলেন, কৃপা করে বিপুল প্রচার। নিত্যানন্দ না হলে হয় না, সাক্ষাৎ প্রচার করলেন। নরোত্তম ঠাকুর সেবার দায়িত্ব কৃষ্ণানন্দ দত্তকে দিয়ে, তিনিও বৈষ্ণব, বিরাট বৈষ্ণব। এবার গম্ভীরা অর্থাৎ পদ্মা নদীর এপারেতে এসে আমাদের যেটাকে বলে মুর্শিদাবাদের এক কোণে আমি গেছিলাম, যে গম্ভীরা, সেখান থেকে 1 কিলোমিটার আমি আর যেতে পারিনি। আমাদের ঋষিকেশ মহারাজ পরমে মাধবকুশি মহারাজ শিষ্য আমাকে পাঠিয়েছিলেন, আপনি দেখে আসুন। তো তাদের ওখানে দেখলাম কীভাবে কি করেন। নরোত্তম ঠাকুর শ্রীনিবাস আচার্য ওইখানে ভজন করতেন, আর রামচন্দ্র কবিরাজ। শ্যামানন্দ প্রভু ওখানে ছিলেন না, দেখা হতো মাঝে মাঝে, সেইখানে নরোত্তম ঠাকুর থাকতেন। নরোত্তম ঠাকুর, শ্রীনিবাসাচার্য এবং রামচন্দ্র কবিরাজ এরকম অবস্থায় ভজন করতেন, এরকম অবস্থায় থাকতেন, যাদের কথা বলে শেষ করা যাবে না, এতটাই ভালোবাসা। রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, এই যে বলেছিলেন কেঁদে কেঁদে, এর কারণ আছে। এই আমাদের শ্রীনিবাস আচার্য, তার শিষ্য ছিল হচ্ছে রামচন্দ্র কবিরাজ। এই রামচন্দ্র কবিরাজ বিবাহ করে যখন বাড়ি যাচ্ছিলেন, এই আমাদের কাটোয়াতে জাজিগ্রাম যেটাকে বলা হয়, যেখান দিয়ে আমাদের গাড়ি গেল একবার ওর যাওয়ার সময়, জাজিগ্রাম ওখানে ছিল। আমি যখন এই যে ফাঁকা মাঠ, কি সুন্দর, ওইখানে হরিকথাও বলতে হয়েছিল। আমাদের আচার্য বলেছিল আপনি হরিকথা বলুন। আমার সৌভাগ্য, অনেক ফরেনার ছিল, ভক্ত ছিল, ওই শ্রীনিবাসদের পাঠে বসে হরিকথা, সেইখানে বসে শ্রীনিবাসাচার্য হরিকথা বলছেন। আর দেখেন পালকি করে সুন্দর একটা রাজার কুমারের মতো দেখতে বিয়ে করে যাচ্ছে পালকি করে, হুম না করে। এবার ওকে দেখে ওর মুখ বলে বাহ, এবার রাজার কুমারের মতো এত সুন্দর এই চেহারা নিয়ে, এই শরীর নিয়ে যদি কৃষ্ণ ভজন নাই করলো, তাহলে কী লাভ হলো? এই কথাটা শ্রীনিবাসাচার্য বলে ফেলেছিলেন, আর এই শব্দটা গেছিল ওর কানে, আর এই মহাপুরুষকে দেখে ফেলেছিলেন। দেখবার পরে মনে মনে ভাবছেন এই মহাপুরুষ এখনই ঝাম মেরে নাবে, কিন্তু নতুন বউ পাশে রয়েছে, কি বলবে বলে সোজা চলে গেলেন ঘরে। প্রথম দিন ওইখানে গেলেন, গিয়ে
নতুন বইয়ের সঙ্গে একটু মিথ্যে কথা বলে আমি একটু লঘুসংখ্যা করে আসি বলে সোজা দৌড় পালালেন। কোথাকার কে বৌরে বাবা, সোজা গেলে পালালেন, শ্রীনিবাসাচার্যের কাছে গিয়ে পায়ে পড়লেন, আমায় বাঁচান আপনি। বৈষ্ণবের এমনই আকর্ষণ, আপনাদের ধারণা নেই। হাজার হাজার মাইল দূর থেকে বৈষ্ণবগণের ক্ষমতা আছে আকর্ষণ করতে পারে। তারা আকর্ষণ নিয়ে ম্যাগনেটের মতো থাকতে পারবে না। বৈষ্ণবের এরকম ক্ষমতা আছে। কেউ যদি মনে করে কাউকে আকর্ষণ ডাকবো, ও চলে আসবে, ঠিক থাকতে পারবে না। এগুলো বিশ্বাস হবে না কাউ। আমি নিজে প্রমাণ, গুরুমায় আকর্ষণ করে থাকতে পারছি না। এইভাবে এসে যখন পড়লেন তখন আর যাবেন না, সিনেমা আশ্রয় নিলেন। তারপর থেকে এই গম্ভীরা মন্দিরের পরের কথা ওইখানে, কেন ওটা তো আপনার এই আমাদের রঘুনন্দন আচার্য আদি এদের কাটোয়াতে ওইটা জায়গা, নরহরি সরকার, নরহরি আরেকটা ওই নরহরি নয়, যেটা নরহরি আদি করি চামরুডুলা, ওই নরহরি। আরেকজন নরহরি আছেন যিনি ভক্তিরত্নগর দিকে, ওটা নয়, উনিও বিরাট বৈষ্ণব, উনিও বিরাট বৈষ্ণব, ওনার কথা বলছি না। ওটা যে আদি জায়গা, মধুমতি সখী, ওখানে আমি গেছি, ওখানে পুকুরের জল খেয়েছি, মধুর মতো গন্ধ, অপূর্ব। যাই হোক, এই করে কি হলো, গম্ভীরা মন্দিরে তারা একসঙ্গে ভজন করতেন, নরোত্তম ঠাকুর আদি সব। আর নরোত্তম ঠাকুরের অন্তিম পর্যন্ত শ্রীনিবাসাচার্য চলে গেল, রামচন্দ্র চলে গেল, নরোত্তম পাগলের মতো কেঁদে ভাসাচ্ছেন। গঙ্গানারায়ণ চক্রবর্তী আদি তাদেরকে দীক্ষা দিলেন। অনেক কথা সেসব বলা শেষ করা যায় না। অপূর্ব, তার দেহ কীভাবে রেখেছিলেন সেটা তিরোভাব তিথিতে আলোচনা করলেই ভালো হয় মনে হয়, এখন আর সময় পারমিট করবে না। তবে একটা বিশেষ কথা যেটা না বলে কথা শেষ করা যায় না, তামাম শাস্ত্র অধ্যয়ন করার পরেও লোককে নরকে যেতে হয়, সেটা বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন। বহু শাস্ত্র পড়ল কিন্তু নরকে চলে গেল। বহু শাস্ত্র গ্রন্থ কলা অভ্যাস নিষেধ বলা আছে রসামৃত সিন্ধুতে। তারপরেও একটা কথা, যদিও শাস্ত্র পড়ে শুদ্ধ গুরু বৈষ্ণব অনুগত্যে, আর কে কতটা পরিমাণে গুরুকৃপা লাভ করেছে ততটা পরিমাণে তার স্থৈর্য স্ট্যাবিলিটি শাস্ত্রের পড়লেই হয় না, স্যার যে ক্রিম এটা অনুভব হবে কিনা, এটা সবার হয় না। যার জন্য আমরা সরগোস্বামী বা যে স্টকমে পড়ি, নানা শাস্ত্র বিচার নৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাম হিত করিণ ত্রিভুবনে মান্য শরণ্যা করু, এগুলো পড়েছেন। সেই নরোত্তম ঠাকুর মহাশয় আমাদের যে সুবিধে দিয়েছেন, আর পৃথিবীর কেউই এই সুবিধে দেননি। কি যে তমাম শাস্ত্রকে, পৃথিবীর যত অথেন্টিক শাস্ত্র, বৈষ্ণব শাস্ত্রী এর বাইরে তো আর কত শাস্ত্র আছে, আর থাকলেও ওরা অথেন্টিক নয়, সেই শাস্ত্রগুলোকে মাখন বার করেছেন রূপ সনাতন আদি গোস্বামীপাদ, তার থেকেও আবার বার করে দিয়েছেন নরোত্তম ঠাকুর খালি কীর্তনের মাধ্যমে। কালে কত বড় সুবিধে, সারা পৃথিবীর যে যত কিছু শাস্ত্রীয় বিচার এটা ভারতবর্ষেই প্রধান, তার মধ্যে আবার বৃন্দাবন আদি গোস্বামী, এরপরে আর বিচার হয় না। আর সেই বিচারগুলোকেও আরও সোজা করে খালি প্রার্থনা প্রেম ভক্তি চন্দিকায় দিয়েছেন, কত সুবিধে। আমাদের গৌরকিশোর বাবাজি মহারাজ খালি প্রার্থনা প্রেম বগলে রাখতেন, আর কিছু নেই। আমিও প্রতিজ্ঞা করে বলছি, খালি প্রার্থনা প্রেম ভক্তি চন্দিকা নিয়ে আমি, যদি গৌরকিশোর বাবা কৃপা হয় নরোত্তম ঠাকুরে আমি সিদ্ধি লাভ করতে পারবো, আমার অন্য শাস্ত্র পড়ার দরকার নেই। সব শাস্ত্রের মর্ম ওর মধ্যে রয়েছে। তাহলে কতটা সুবিধে দিয়েছেন ঠাকুর মশাই। আর সুরগুলো বলে দিয়েছেন, কোন সুরে কোন কীর্তন করবেন, গরানহাটা এই এই সেই সব। তো আজ আমরা তার চরণে কৃপা ভিক্ষা করি, নরোত্তম ঠাকুর মশাইয়ের চরণে তিনি আমাদের করুণা করুন, যাতে আমরা আপনার চরণে গিয়ে পৌঁছাতে পারি যেখানে রয়েছেন। আজ বিচারের সমাপ্ত এখানেই হওয়া উচিত বলে মনে করি। যে বামৈষে কৃত সৌহৃদার্থা জনেষু দেহান্তরবার্তিকেষু
गेहेषु जयात्मो जरातिमत्सु न प्रीति जुक्ता जबदार्थाश्चु लोके वांछा कल्पतरुस्य कृपा सिंधु पतितानं पावने भो वैष्णवभ्यो नमो।